প্রশাসনকে সবাইকে করজোড়ে অনুরোধ করব যে আমাদের সেন্টার কলেজ সেন্টার বাংলাদেশের কোথায় কি হবে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আজকে এই মিটিং থেকে সিদ্ধান্ত নিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তথা ধানের শীষের পক্ষে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী যেই হোক না কেন আমরা যেন ধানের শীষের প্রার্থীকে বিশেষ করে কলেজ সেন্টারে বিজয় ঘোষণা করতে পারি, এই উদ্যত আহ্বান আমি আপনাদের কাছে রাখতে চাই। আজকে আপনাদের বলতে চাই আরেকটা জিনিস যে আমি নুরুল ব্যক্তিগতভাবে আমি কারো কাছে খারাপ হতে পারি, আমি মানুষ, আমার দোষ ত্রুটি থাকবেই। দোষ ত্রুটি আমার ব্যক্তিগত দোষ ত্রুটির কারণে দলের যাতে ক্ষতি না হয় তথা ধানের শীষের যাতে ক্ষতি না হয়, বিএনপির যাতে ক্ষতি না হয়, এটা আপনারা সবাই সজাগ দৃষ্টি একটু রাখবেন। আমাদের চলতে ফিরতে আমাদের আচরণে কেউ ব্যথা পেতে পারেন। আমি ব্যক্তিগতভাবে নুরুল, আমি মনে করি আমি চলতে ফিরতে বলতে হয়তো কাউকে বলতে গিয়ে হয়তো কেউ ব্যথা পেতে পারেন, আমার হয়তো আচার আচরণে কেউ মনে কষ্ট পেতে পারেন। আপনারা দয়া করে এগুলো ভুলে গিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষের বিএনপির পতাকা তলে থেকে আপনারা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন। আগামী সরকার, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আগামীর সরকার জনতার সরকার। যেহেতু আগামীর সরকার এটা বিএনপির সরকার হবে না, এটা জনতার সরকার। জনতার সরকার অর্থাৎ সবারই অংশগ্রহণ থাকবে। তাই যদি আমরা আগামী দিনে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে, আমাদের এই ঠাকুরগাঁ 2 আসন অবহেলিত একটা আসন, এই অবহেলিত আসনকে, অবহেলিত আসনের অবহেলিত মানুষকে আমরা যেন সার্বিকভাবে উন্নয়ন দিতে পারি বিএনপির পক্ষ থেকে, আমরা যেন আমাদের প্রিয় অভিভাবক জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি জনাব উপাধ্যক্ষ জামাল উদ্দিনের আহমেদের হাত ধরে যেন আগামীর এই উন্নয়ন আমরা এই অঞ্চলের জন্য ত্বরান্বিত করতে পারি, সেই উদ্যত আহ্বান রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সবাইকে সংগ্রামী সালাম ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।